সবুজ দ্বীপ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি দুর্দান্ত থাকার ও ঘোরার জায়গা। এটি কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হুগলি নদী ও বেহুলা নদীর সঙ্গমস্থলে বলাগড়ের কাছে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। ১৮০ বিঘারও বেশি এরিয়া নিয়ে এর বিস্তৃতি। এই দ্বীপটিকে সমৃদ্ধ করে রেখেছে সেগুন, মেহগিনি, পাইন, পাম, ইউক্যালিপটাস এবং অন্যান্য গাছ। শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দিন শান্ত, নিরিবিলি ও নির্জনতায় কাটানোর আদর্শ স্থান। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে সহজে সবুজ দ্বীপ পৌঁছাতে পারবেন, সবুজ দ্বীপ ঘোরার সেরা সময় কোনটি, খরচ কত, কোথায় খাবেন, কিভাবে বুকিং করবেন, কি দেখবেন, এছাড়াও অন্যান্য নানান তথ্য। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুড মর্নিং। এখন আমি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। সকাল ৫টা ৩৫-এর জঙ্গিপুর রোড মেমু ধরব, যা শিয়ালদা থেকে ছাড়ে এবং ব্যারাকপুরের টাইম ৬টা ৩-এ, আর সোমরাবাজার স্টেশন পৌঁছাবে ৭টা ৩০-এ। ব্যারাকপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি, মেমুর জন্য অপেক্ষা করছি। মেমু প্যাসেঞ্জার দমদম ছেড়ে দিয়েছে। আমার আরেক বন্ধু যে দমদম থেকে উঠবে, সুদীপ্ত। এই সোমরাবাজার স্টেশন। এখন আমরা এখানে পৌঁছে গেছি। সোমরাবাজার নেমেছিলাম ৭টা ৪৫ নাগাদ। ১৫ মিনিট মতো লেট ছিল। আপনি যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসেন তাহলে আপনার জন্য এখানে আসা খুবই সহজ। সরাসরি ট্রেনে সোমরাবাজার বা বলাগড়ে আসুন, তারপর একটি টোটো নিয়ে আশ্রম ফেরিঘাটে চলে আসুন। টোটো ভাড়া জন প্রতি ১৫ টাকা। আশ্রম ঘাটে WBTDCL সবুজ দ্বীপের জন্য জেটি তৈরি করেছে। শ্রী সিদ্ধেশ্বরী মাতা মন্দির, হরসুন্দরী মন্দির, নিস্তারিণী মাতার মন্দির, মাতা অন্নদাময়ী মন্দির, জগদ্ধাত্রী মাতার মন্দির ও রাজবাড়ি, এই সব ঘোরার স্থান আছে। কিন্তু আমাদের এই সব মন্দির ও রাজবাড়ি ঘুরে দেখা হয়নি এইবারে। আবার যখন আমরা এখানে আসব তখন এই সব নিশ্চয়ই ঘুরে দেখাবো। আমরা এখন আশ্রম ঘাটে পৌঁছে গেছি। বোটও এসে গেছে। বোট বলা ছিল ৪০০ টাকা করে নেবে বোট। বেহুলা ও হুগলি নদীর সঙ্গমস্থলে হুগলি জেলার বলাগড়ের কাছে অবস্থিত একটি দ্বীপ। এটি হুগলি জেলার একটি উল্লেখযোগ্য পিকনিক স্পট হিসাবে বেশি পরিচিত ছিল এবং এটার পরিচালনার দায়িত্বে হুগলি জেলা পরিষদ ছিল। চারিদিক জলে ঘেরা সবুজে ভরা এই জায়গাটি বলাগড় এবং সোমরাবাজার রেল স্টেশনের খুব কাছে অবস্থিত। আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন তবে আপনি সরাসরি চলে আসুন আশ্রম ঘাট। ওখানেই সনজিৎ মালো একটি গ্যারেজ তৈরি করেছে, যাতে মোট ৮টি গাড়ি রাখা যেতে পারে। ভাড়া পড়বে ১০০ টাকা প্রতিদিন। সনজিৎ মালোর মোবাইল নাম্বার 9153703656। আরও বলে রাখি, সনজিৎ মাল্য সবুজ দ্বীপের একজন কর্মী। সবুজ দ্বীপ এখন WBTDCL বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা পরিচালিত। এখানে মোট ৬টি কটেজ থাকার জন্য ভাড়া দেওয়া হয় এবং এখানে আর পিকনিক করতে দেওয়া হয় না। আপনি যদি এখানে রুম বুক করেন তবেই প্রবেশের অনুমতি পাবেন। এখানে চেক ইন টাইম ১২টা ও চেক আউট টাইম ১১টা। একটি বোট সকাল ১১টায় সবুজ দ্বীপ জেটি থেকে ছেড়ে চেক আউট করা ট্যুরিস্টদের নিয়ে আশ্রম ঘাটে পৌঁছে দেয়। আবার ১১টা ৩০ মিনিটে আশ্রম ঘাট থেকে ছাড়ে সবুজ দ্বীপে আগত ট্যুরিস্টদের জন্য। এই সার্ভিসটি রুম বুকিংয়ের সাথে একদম ফ্রি। এই সময় ছাড়া আপনি যদি অন্য কোনো সময় যাতায়াত করেন তবে আপনাকে প্রতিবারের জন্য ৪০০ টাকা করে এক্সট্রা প্রদান করতে হবে। তার জন্য আপনাকে ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলে নিতে হবে। ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে দিলাম, 9007280589। যদি সত্যি প্রয়োজন হয় তবেই কল করবেন, এই অনুরোধ রইল। এখানে থাকার জন্য এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম আছে 4টি, যার ভাড়া ২১০০ টাকা, এবং এসি স্ট্যান্ডার্ড ভিআইপি স্যুট আছে 2টি, যার ভাড়া ৩০০০ টাকা। মোট 6টি রুম, যা এসি, অ্যাটাচ বাথরুম, এলইডি টিভি, গিজার, রেস্টুরেন্ট, রুম সার্ভিস, সিকিউরিটি, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট,
এই সব ফেসিলিটি পাবেন। এটাও বলে রাখি যে এই ভাড়ার সাথে দুজনের ব্রেকফাস্টও ধরা আছে। এটা টয়লেট। এখানে এদের নিজস্ব ক্যান্টিন আছে। এটা ছাড়া আপনার কাছে আর অন্য কোনো বিকল্প নেই, কিন্তু এর জন্য চিন্তিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ক্যান্টিনে খাবারের দাম যতটা সস্তা আর ঠিক ততটাই সুস্বাদু, তাই আপনার কোনো বিকল্প খোঁজার প্রয়োজন পড়বে না। আমি আপনাদের বন্ধু শোভন, আর এটা আমার চ্যানেল ওয়ান্ডার ট্রাভেলার্স বঙ্গাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই। আর ট্যুর সংক্রান্ত যাবতীয় কিছু ইনফরমেশান, যাবতীয় কিছু তথ্য জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এই রকমই নতুন নতুন ডেস্টিনেশনের সম্বন্ধে জানার জন্য। আর যদি কিছু জানার থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সবুজ দ্বীপের ট্যুরিজম ক্যাম্পাসে আছি। এই যে সামনের কটেজগুলো দেখছেন, এই যে কটেজে যাওয়ার রাস্তা, এটা কটেজে যাওয়ার রাস্তা আছে। এই দিকে চলুন একটু আগিয়ে দেখাই আপনাদেরকে। 107 আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে 106। এই দুটো হচ্ছে সুইট, এই দুটির ভাড়া 3000 টাকা করে। এই যে এটা দেখতে পাচ্ছেন এখানকার স্টাফেদের জন্য। আর এইখানে আছে ইলেকট্রিকের ডিজি রুম, জেনারেটর রুম। এইটা যেটা আছে এটা তৈরি হচ্ছে, রুম হবে মনে হয় 4টে, যেটুকু এখানে এর লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম। সামনের এই ইয়েলো কালারের এইটা যেটা দেখা যাচ্ছে এইটা ক্যান্টিন। এই যে কটেজ এটা হচ্ছে 105, যেমন এটা 104। এই দিকে যেটা আছে এটা হচ্ছে 103, আর আমরা যেটায় আছি সেটা হলো 102 এবং 101। এইগুলির ভাড়া 2100 টাকা করে, প্লাস জিএসটি তো আপনাকে দিতে হবে। জায়গাটা অপূর্ব সুন্দর। এই সামনেই গঙ্গা নদী বয়ে চলেছে, একদম নদীর পাড়ে এই সবুজ দ্বীপের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজ। চলুন একটু সামনে, এরই সামনে আছে চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্কটা একবার আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে নিই। একদম শান্ত নিরিবিলি, অত্যাধিক সুন্দর লাগবে, দারুণ সুন্দর, গাছগাছড়া দিয়ে চারিদিক সবুজে মোড়া, সবুজে ঘেরা। আর এইখানে একটা রয়েছে 40 বেডের ডরমেটারি। এইটা যেটা আছে এখানে এটা 40 বেডের ডরমেটারি আছে। এই দেখুন এখানে কিছু স্কাল্পচার করা আছে, যেমন একটা এলিফেন্ট। ওই ওখানটায় যেটা আছে ওটা আছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে আপনি নদীটাকে দেখতে পারবেন। এইটা আছে চিলড্রেন পার্ক। আর এই সোজা গঙ্গার ঘাটে চলে যাচ্ছে। গঙ্গাকে একদম কাছের থেকে দেখতে চান তাহলে ওই একটা রাস্তা আছে, আগেও কয়েকটা রাস্তা আছে। এখানে একটা ওয়েটি বানানো আছে। এখানে আছে আপনার জেনারেল টয়লেট। এইটা আছে জেনারেল টয়লেট। ছোট্ট কফি হাউস টাইপের এ টাইপের কিছু বানানো আছে, যেখানে বসে আপনার কিছুটা সময় খুব ভালোভাবে কাটাতে পারবেন। এখানে সোফা লাগানো আছে, ফ্যান লাগানো আছে, সঙ্গে একটা টয়লেটও আছে। এখানেও কিছু ওই বাচ্চাদের খেলার জন্য এ করা আছে, বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে। এটা হচ্ছে আমাদের মেন গেট। সবসময় এটাকে বন্ধই রাখে, প্রয়োজন ছাড়া গেট খোলা হয় না। আর এখন যেহেতু অফ সিজন, যেহেতু শীতকাল নয়, পিকনিকের কোনো চাপ নেই, তাই একদম শান্ত পরিবেশ। আমার দেখা
শ্রেষ্ঠ নাইট স্টে করার জায়গার মধ্যে এটি একটি অন্যতম। এখানে কোনো ডিস্টারবেন্স নেই, কোনো আওয়াজ, গাড়ির আওয়াজ কিচ্ছু নেই। কারণ এটা গঙ্গা নদীর বদ্বীপের মধ্যে এত সুন্দর ক্যাম্পাস। দেখুন রাত্রের দৃশ্যটি কি অদ্ভুত সুন্দর, চারিদিক একদম শান্ত নিঝুম পরিবেশ। একটু একটু ঝিঝি পোকার আওয়াজ আছে, তাছাড়া এখানে কোনো শব্দ নেই। এত সুন্দর প্রপার্টি, একটা রাত এখানে না থাকলে আপনি এটাকে অনুভবই করতে পারবেন না। এখন আপাতত সবাইকে গুড নাইট। এখানে থাকার জন্য আপনি বছরের যে কোনো সময়ে আসতে পারেন, তবে বর্ষাকালটা অ্যাভয়েড করাটা মনে হয় ভালো। এছাড়া বছরের যে কোনো সময় এই সবুজ দ্বীপ ঘোরার জন্য আদর্শ। এবার আমাদের ফেরার পালা, বেরিয়ে পড়েছি সে বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর কাটলো বলতে পারেন, দুটো দিন একটি রাত, সেই স্মৃতি নিয়ে ফিরে চলেছি। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।